নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট নিয়ে আলোচনা করবো। তো সেটা হচ্ছে অবশ্যই ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে আপডেট। এয়ারটেল, জিও আর ভোডাফোনের আইডিয়াকে পাল্টা দিল বিএসএনএল। টেলিকম বাজারে নতুন অফারের ঘোষণা করেছে এই সংস্থা, যেই অফারের অধীনে বিনামূল্যে বাড়িতে ওয়াইফাই বসাবে বিএসএনএল। সরকার অধীনস্থ ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই অফারে বহু মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ব্রডব্যান্ড পরিষেবা নিতে চাইলে এটি একটি ভালো সুযোগ হতে পারে, কারণ আপনাকে কোনো রকম কোনো ইনস্টলেশনের কোনো চার্জেস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে মেশিন সেট আপ করে দেবে বিএসএনএল। আর এই অফারটি গত বছরই ঘোষণা করেছিল সংস্থা, যা শেষ হয়ে গেছে 31শে মার্চ পর্যন্ত। তবে এই দিন গোটা বছরের জন্যই কিন্তু এই অফারের মেয়াদ বাড়িয়ে দিয়েছে বিএসএনএল। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে বিএসএনএল এয়ার ফাইবারের কিছু প্ল্যান এখানে আমি ছবি দিয়ে দিয়েছি। নতুন গ্রাহকদের এই সুবিধা দেওয়া হবে। বর্তমানে ইন্টারনেটের দরকার সকলেরই, স্মার্টফোন, ল্যাপটপ সহ একাধিক ডিভাইসে চলে ইন্টারনেট, আর সেই চাহিদা পূরণ করে ব্রডব্যান্ড পরিষেবা। সেলুলার নেটওয়ার্কের পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবা দিয়েও থাকে বিএসএনএল। যারা বাড়িতে নতুন ওয়াইফাই বসাতে চাইছেন তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। নতুন ওয়াইফাই সেট বসানোর পরিকল্পনা রয়েছে, কিন্তু বাজেট কম, সেক্ষেত্রে এই প্ল্যান বেছে নিতে পারেন, কারণ ব্রডব্যান্ড প্ল্যানের বাইরেও 1 টাকাও বাড়তি কোনো খরচ এখানে হচ্ছে না। সাধারণত কেবল বা অন্য ইকুইপমেন্টসের জন্য একটি নির্দিষ্ট টাকা চার্জ করে সংস্থা, তবে এই অফারে সেই টাকাও কিন্তু কোনো কিছু দিতে হবে না। তো বিএসএনএল ব্রডব্যান্ডের জন্য কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন? বর্তমানে ভারত ফাইবার আর এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে বিএসএনএল, আর এই দুই প্ল্যানের মধ্যেই থাকছে ফ্রি ইনস্টলেশন। আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তবে তাও করতে পারবেন। এর জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, সেখান থেকে গিয়ে নতুন কানেকশনের জন্য আবেদন করতে হবে। ঠিকানা আর অন্যান্য তথ্য দিয়ে আবেদনপত্র জমা করতে হবে। বিএসএনএল ভারত ফাইবার আর এয়ার ফাইবারের অধীনে একাধিক প্ল্যান আছে, প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট প্ল্যান বেছে নিয়ে আবেদন করতে পারবেন। তবে বিএসএনএলের সিদ্ধান্তে কিছুটা ব্যাক ফুটে কিন্তু জিও আর এয়ারটেল। তো দেশের দুই বৃহত্তম সংস্থা জিও আর এয়ারটেল ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে, আর ওয়াইফাই বসাতে গেলে একটি নির্দিষ্ট টাকা ইনস্টলেশন চার্জ বাবদ কিন্তু দিতে হয় এই দুই সংস্থাকেই, যা বিএসএনএলের প্ল্যানে কিন্তু আপনাকে দিতে হবে না। ফলে সংস্থার নতুন অফার ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করতে পারছি আপনারা পুরো প্রতিবেদনটা আজকে শুনেছেন বা পুরো ভিডিওটা আজকে শুনে বুঝতে পেরেছেন। তো আমি ভিডিও ডিসক্রিপশানে বিএসএনএল অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি কিছু প্ল্যানের ছবি আমি এখানে অলরেডি অ্যাটাচ করে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা এখান থেকে বিএসএনএলের যে দুটো যে প্ল্যান রয়েছে, তো সেই দুটো আপনি সেখান থেকে দেখতে পারবেন। একটা হচ্ছে ভারত ফাইবার, একটা হচ্ছে এয়ার ফাইবার ব্রডব্যান্ড। তো সেখান থেকে আপনি আপনার রিজিয়ন বা এরিয়া চুজ করলে পরে সেই রিজিয়ন বা এরিয়ার ওপর বেস করে আপনাকে কিন্তু সেখানে প্ল্যানগুলো শো করবে। এখানে আপনি চাইলে পরে মান্থলি প্ল্যান, তারপরে এখান থেকে আপনি হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি প্ল্যান কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারেন। সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।